এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য সুখবর, আবারও বাড়তে পারে ডিএ। ফাঁস হলো খবর। এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর, ডিএ আন্দোলনকারীদের, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের আরেকবার ডিএ ঘোষণা হতে পারে। এই মাত্র ফাঁস হলো খবর। নতুন বছরে আবারও কিন্তু খুশির খবর, বাড়তে পারে ডিএ তথা ডিএনএস অ্যানালিস বা ডিএ মৌখিক মহার্ঘ ভাতা নিয়ে নতুন একটি আপডেট বা খবর প্রকাশ্য আসছে। যে সূত্র মারফত জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে ডিএ নিয়েছে, মামলা চলছে, খুব শীঘ্রই কিন্তু তার শুনানি হবে। আর এতে সরকারি কর্মচারীরা জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। যদি তাই হয় তাহলে আবারও কিন্তু ডিএ বাড়তে পারে বলে মনে করেছেন অনেকে। তবে গত বছরে একদম শেষ লগ্নে এবং 25 এবং 25 ডিসেম্বর অর্থাৎ 25 তারিখে যে বড়দিনের দিন পার্ক স্ট্রিটের অনুষ্ঠানে শুভ উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ তথা ডিএনএস অ্যানালিস বা ডিএ প্রাপ্ত সরকারি কর্মচারীদের সুখবর ঘোষণা করেছিলেন। এবং গত কিন্তু ডিসেম্বর মাসে এই 25 তারিখে কিন্তু গত ডিসেম্বর মাসে 4% ডিএ বাড়িয়েছিল। তবে ওই দিন মুখ্যমন্ত্রী 6%, গত 6% ডিএ পেত রাজ্য সরকারি কর্মচারী। এবার কিন্তু গত 25 ডিসেম্বর সেই ডিসেম্বর মাসে যে 4% ডিএ বাড়িয়েছিল, মোট তারা কিন্তু 10% হারে ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। গত 1 জানুয়ারি থেকে, এই মাস থেকে বা জানুয়ারি মাস থেকে কিন্তু এই নতুন হারে ডিএ কার্যকর করা হবে। এবং আগে রাজ্য সরকারি কর্মচারীরা 6% হারে ডিএ পেতেন, তা কিন্তু 4% বাড়িয়ে এখন কিন্তু 10%, মোট 10% করা হয়েছে। তবে ডিএ এর পরিমাণ বাড়ালেও সন্তুষ্ট নয় রাজ্যের সরকারি কর্মচারীরা। তবে এই যে কারণ, কেন্দ্র সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের কিন্তু ডিএর ফারাক কিন্তু এবং পার্থক্য প্রায় 36%। এবং কেন্দ্র সরকারি কর্মচারীরা কিন্তু 46% হারে ডিএ পাবেন এবং 4% বাড়িয়ে কিন্তু আবারও কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীরা 50% হারে ডিএ পাবেন। তবে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা এখনও পর্যন্ত 36% হারে দিয়ে কিন্তু ঘোষণা পিছিয়ে। তবে এখনও পর্যন্ত তারা কিন্তু 36% হারে দিয়ে পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। এবার কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা কবে পাবেন সেই 46% হারে দিয়ে? এবার গত বছর কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীদের কর্মীদের ডিএ বাড়িয়ে 46% করেছে। এর পাশাপাশি বেশ কিছু রাজ্যের সরকার কর্মীদের ডিএ কেন্দ্রের সঙ্গেই কিন্তু বাড়িয়েছে। তবে এই রাজ্যর কর্মীদের কেন্দ্রের থেকে অনেক কম হারে ডিএ তথা বা ডিএনএস অ্যানালিস পাচ্ছে, যে কারণে রাজ্য সরকার ডিএর পরিমাণ বাড়িয়ে 10% করলেও সন্তুষ্ট হতে পারেননি সরকারি কর্মচারীরা। তবে এই যে তাই এখনও কেন্দ্রের হারে ডিএর দাবিতে চলছে বিক্ষোভ ও আন্দোলন। ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে মামলা চলছে, এবছরেই কিন্তু রয়েছে এই মামলার শুনানি। তবে আজ কিন্তু 347 দিন ধরে আন্দোলন করছেন তারা। আগামীকাল কিন্তু 19 জানুয়ারি সমাবেশ মহামিছিল করতে চলেছেন। আর সুপ্রিম কোর্টে এ বিষয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের পক্ষেই রায় দিতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, আজকের এই প্রতিবেদনটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীরা পরিষদের সভাপতি দেবাশিস শীল জানিয়েছেন, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি কোনো নির্দিষ্ট তারিখ দেয়নি। তবে মামলাকারীরা এবং সরকারি কর্মীরা আদালতের রায়ের অপেক্ষায় রয়েছেন। তিনি আরও বলেছেন যে দেশের শীর্ষ আদালত রাজ্যের এসএলপি খারিজ করে দিলে মামলাটি কলকাতা হাইকোর্টে চলে আসবে। তবে এই যে সরকারি কর্মচারীদের আমরা এবং রাজ্য সরকারি কর্মচারীদের জয় নিয়ে আশাবাদী। তো আমরা কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জয় নিয়ে আশাবাদী। এর আগে সেট এও কিন্তু মামলাটি জয় পেয়েছে। তবে তারপর মামলাটি উঠে কলকাতা হাইকোর্টে। তবে আদালত বলেছিল ডিএ বা ডিএনএস অ্যানালিস ঐচ্ছিক বিষয় নয়। সেক্ষেত্রে সর্বোচ্চ আদালতেও কিন্তু আমাদের জয়ের বিষয়ে আমরা নিশ্চিত। তবে এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের রায় কোন দিকে যায়।